আমি জানি তোরা আমার ভিডিওর জন্যই অপেক্ষা করছিলিস কতক্ষণে জয়সের ভিডিও দেবে, তবেই আমরা একটু শান্তি পাবো, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তো চলে এসেছি আমি তোদের সামনে, তোদের যে কোয়ারিজ গুলো সেই কোয়ারিজ গুলো নিয়ে মেনলি। সেটা হচ্ছে তার মধ্যে একটা যে তোদের চয়েস ফিলিং, বা তার থেকেও বড় কথা আমি আগে আসি যে স্যার আমার এত র্যাঙ্ক হয়েছে, তাহলে এই র্যাঙ্কে আমি কি এই কলেজটা নিতে পারি, বা আমি আমার পছন্দ মতো কলেজ, বা আরো আমি ক্ল্যারিফাই করে দিই সরকারি কলেজে কি আমার পাওয়ার কোনো সম্ভাবনা আছে, সেই জায়গাটাই আমি আজকে তোদের ক্ল্যারিফাই করতে এসেছি। তো প্রথমত আজকে এইটা কিন্তু যারা বিএসসি নার্সিং করবি তাদের জন্য, এবং শুধুমাত্র সরকারি কলেজগুলো কত নাম্বার বা কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোদের সুযোগ আছে। এবং তোরা জানিস আমি ভিডিও দেরিতে ইচ্ছা করে দিই, কারণ আমি পুরো রিসার্চ করব, তবে গিয়ে আমি তোদের ভিডিও দেব, সেটা তোরা খুব ভালো করে জানিস। দ্বিতীয় কথা আর একটা জিনিস বলে দিই, অনেকেই আমাকে প্রচুর, মানে আমার হোয়াটসঅ্যাপ ভরে গেছে, আমি হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না, মানে আমি আর রিপ্লাই করতে করতে আমি এবার রিপ্লাই করা বন্ধই করে দিয়েছি, কারণ আমি আর পেরে উঠছি না। এবার আমি প্রত্যেকটা গ্রুপে একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি, ওই ফর্মটা তোরা ফিল আপ করে দিস, যারা কাউন্সিলিং করবি বা করাতে চাইছিস বা বুঝতে পারছিস না, সেটা আমি গ্রুপে গ্রুপে সব দিয়ে দিচ্ছি। গ্রুপে কিভাবে অ্যাড হবি সেটাও আমি বলে দিচ্ছি। তো তার আগে আসল কথায় আসি, আর একটা প্রশ্ন তোদের প্রাইভেট কলেজ নিয়ে। তো প্রাইভেট কলেজ নিয়ে আমি বলবো, যারা কাউন্সিলিং করাতে চাইছিস বা মানে যাদের নাম্বার কম আছে কিন্তু প্রাইভেট কলেজে পড়তে চাইছিস, তারা অবশ্যই দেখবি তোদের অ্যাডমিটে বা র্যাঙ্ক কার্ডে, সব থেকে ভালো অ্যাডমিট বলা ভুল, র্যাঙ্ক কার্ডে দেখবি যে বিএসসি নার্সিং, ওখানে দেখবি ই কাউন্সিলিং এর পাশে ইএস নো এরকম লেখা আছে। ই কাউন্সিলিং মানে একটা বিএসসি নার্সিং এর জন্য আছে, একটা হচ্ছে বাকি প্যারামেডিক্যাল কোর্সের জন্য আছে, আর একটা বিএইচ এর জন্য আছে। তো যদি বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল যদি ইএস লেখা থাকে দেন গো ফর কাউন্সিলিং, যদি নো লেখা থাকে তাহলে যাবি না কাউন্সিলিং এ, মানে প্রাইভেটেও নয়। যদি কাউন্সিলিং এর নাম্বার, এবং তোদের আমি কালকেও ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা মিনিমাম নাম্বার তোদের পেতে হবে, সেই নাম্বারটাও র্যাঙ্ক কার্ডে আমি দেখিয়ে দিয়েছিলাম। আমাদের যে 19 র্যাঙ্ক করেছে তোরা জানিস, তো এরকম প্রচুর র্যাঙ্ক করেছে, প্রচুর স্টুডেন্ট আছে, তাদেরই একজনের র্যাঙ্ক কার্ড নিয়ে আমি তোদের দেখিয়ে দিয়েছিলাম যে কত মিনিমাম নাম্বার তোকে পেতে হবে। তো প্রাইভেট কলেজ আবারও বলে দিলাম, ভেবে চিনতে বুঝে শুনে, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করে নিয়ে। আবারও বলে দিলাম, প্রাইভেট কলেজ কিন্তু যদি তোর কাউন্সিলিং ই কাউন্সিলিং নো লেখা থাকে ডোন্ট গো, বরং ভালো করে পড়াশোনা কর, আরো বেটার রেজাল্ট করতে পারবি তুই। তো চল যাই হোক, আর কথা না বাড়িয়ে আসল জায়গাটায় যাই। সেটা হচ্ছে তার আগে আসল জায়গায় যাওয়ার আগে একটা ডেট দেখিয়ে দিই তোদের। দেখ, রেজিস্ট্রেশন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং, এই যে ডেটটা, এই ডেটটা দেওয়া হয়েছে 14 থেকে 18 তারিখ, ঠিক আছে? অর্থাৎ 14 থেকে 18 তারিখের মধ্যে তোদের এই ডেটটার মধ্যে কিন্তু এই রেজিস্ট্রেশন পেমেন্ট ফি চয়েস ফিলিং এগুলো করে ফেলতে হবে, ক্লিয়ার? এবং 20 তারিখ তোদের এই যে সিট অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটা বেরিয়ে যাবে, অর্থাৎ 18 তারিখ ক্লোজ হচ্ছে, 19 20 তারিখে তোদের বেরিয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো এবার আমি তোদের বিএসসি নার্সিং যারা যারা দিবি তাদের জন্য একটা জিনিস ভেবেছি, সেটা কি? সেটা হচ্ছে দেখ, প্রথমত আমি একটা জিনিস বলে দিই শুরুতেই ভিডিওর, যে আমি যা নিয়ে কথা বলবো সবই জিএমআর র্যাঙ্ক নিয়ে বলবো, ঠিক আছে? যা নিয়ে বলবো জিএমআর র্যাঙ্ক নিয়ে বলবো, ক্লিয়ার? তো আমি প্রত্যেকটা জেনারেল, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, আমি যদি 2024 সালকে লক্ষ্য করি, তাহলে 2024 সালে জেনারেলদের যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখব যে রাউন্ড 2তে তাদের 2850-এ ক্লোজিং র্যাঙ্ক ছিল, আর যদি আমি মপ আপ রাউন্ড অবধি যাই তাহলে 2954 ছিল ক্লোজিং র্যাঙ্ক। কোন কলেজ ছিল? গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি, অর্থাৎ বীরভূমে যে কলেজটা, এইটা। কেমন? আমি এটা থেকে একদম স্পষ্ট তোদের একটা ধারণা তৈরি করে দেবো, আর কোনো কনফিউশন থাকবে না, কথা দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? ভালো কথা। তাহলে এটা কাদের জন্য বললাম? জেনারেলদের জন্য। যদি আমি এসসি ক্যাটাগরিদের জন্য বলি, তাহলে দেখ সেকেন্ড রাউন্ড ছিল কত? 5602, ঠিক আছে? 5602 সেকেন্ড রাউন্ড। মপ আপ ছিল 6012। স্যার এগুলো কেন দেখাচ্ছেন? কারণ তোদের ক্ল্যারিটি পুরো চলে আসবে, কোন কলেজকে তোরা রাখবি, কিভাবে রাখবি, কত র্যাঙ্ক পেলে, কত নাম্বার পেলে কিভাবে সাজাবি, সেই ক্ল্যারিটিটা দেওয়ার জন্য আমার এগুলো দেখানো প্রয়োজন। নেক্সট কি কলেজ ছিল? এটা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং উলুবেরিয়া এসডি হসপিটাল, ঠিক আছে? এটা ছিল এসসি দের জন্য আমি বললাম। নেক্সট যদি আমি চলে যাই এসটি দের জন্য,
গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি বীরভূম, যেটা জেনারেলদের জন্য ছিল, রাউন্ড 2 তে ছিল 17,723 আর মপ আপে ছিল 18,508। এবার স্যার মপ আপ রাউন্ড 2 এটা আলাদা করে কি লেখার দরকার ছিল? আপনি তো মপ আপ অবধি লিখে দিতেন, কারণ অনেকেরই সমস্যা হয় রাউন্ড 1 হয়ে গেলে রাউন্ড 2 তে গিয়ে আমি কি করব, এই কনফিউশন যাতে না হয় সেই জন্য আমি রাউন্ড 2টাকে রেখে দিয়েছি। একদম ফুল ক্ল্যারিটি চলে আসবে, আমার এত নাম্বার, আমার তাহলে এত র্যাঙ্ক হতে পারে, আমি তাহলে এই কলেজ যদি ভাবি তাহলে আমাকে এর মধ্যে এবার মানে সরকারি কলেজ যদি ভাবি তাহলে আমাকে এর মধ্যে এবার সিলেক্ট করে নিতে হবে, এর মধ্যে আমায় ভর্তি হয়ে যেতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আর আমার কিন্তু একটা ডিটেইলিং ভিডিও কাউন্সিলিং পদ্ধতি নিয়ে দেওয়া আছে, আমি গ্রুপে গ্রুপে সেগুলো শেয়ার করে দিয়েছি, অবশ্যই তোরা কিন্তু সেই ভিডিও দেখে নিস। যারা এখনো দেখিসনি আমি লাস্টে বলে দিচ্ছি কিভাবে সেই ভিডিও দেখে নিবি। এটা গেল তাহলে এসটি দের জন্য। নেক্সট আমি যদি চলে যাই ওবিসি এ ক্যাটাগরিদের জন্য, প্রচুর স্টুডেন্ট বিভিন্ন ক্যাটাগরির আমাকে তোরা অ্যাডমিট পাঠিয়েছিস, সেগুলো থেকেই অ্যানালাইসিস করে আজকে একটা তোদের একটা কি বলবো প্রপার একটা গাইডেন্স দেব। তো রাউন্ড 2 তে যদি আমি দেখি 4,278 আর মপ আপে যদি দেখি 4,434। ক্লিয়ার? এটা কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল। ওবিসি বিদেরও এই সেম কলেজে গিয়ে ক্লোজিং ছিল, ওবিসি বিদের কলেজ অফ নার্সিং ইএসআই হসপিটাল আসানসোলে ছিল 3,258 এবং মপ আপে ছিল 3,333। ঠিক আছে, এটা ওবিসি বি ক্যাটাগরি। নেক্সট যদি আমি চলে যাই ইডব্লিউএস দের জন্য, কলেজ অফ নার্সিং আসানসোল ওই একই কলেজ, রাউন্ড 2 তে ছিল 5,794, মপ আপে ছিল 6,295। ক্লিয়ার? আর পিডব্লিউডি ওপেন ক্যাটাগরির জন্য আমি দেখি তাহলে 23,860 রাউন্ড 1এই কিন্তু ক্লোজ হয়ে গেছিল। ঠিক আছে, ক্লিয়ার? এখানেই ক্লোজ হয়ে গেছিল, এসএসকেএম এ একজনই পেয়েছিল। যাই হোক, এবার দেখ 2024 আর 2025 এর মধ্যে তফাৎটা কি ভালো করে লক্ষ্য কর। প্রথমে আমি জেনারেলদের নিয়ে কথা বলছি, ঠিক আছে? জেনারেলরা লক্ষ্য কর, মানে ওপেন ক্যাটাগরি যারা 49.3 এই মার্কসে তোদের কত র্যাঙ্ক হয়েছিল? 2,954। এটা 2024-এ। চল একটু 2025-এ চলে যাই। 2025-এ দেখ এই 2,954 এই সেম র্যাঙ্কের জন্য তোকে 44.3 নাম্বার পেতে হচ্ছে, অর্থাৎ তোর নাম্বার কিন্তু কি হচ্ছে? কমেছে, তাই তো? জেনারেলদের কি হয়েছে? নাম্বার কমেছে। ঠিক, তার মানে জেনারেলদের একটা সম্ভাবনা কি থাকছে? জেনারেলদের একটা সম্ভাবনা থাকছে একটু কম মার্কসেও, যেটা আগের বার অনেকটা বেশি ছিল, এই বছর সেই তুলনায় একটু কম মার্কসেও আমার একটা সরকারি কলেজ পেয়ে যাওয়ার সুযোগ থাকছে। তো সেইটা থেকে আমি একটা অ্যানালাইসিস করে তোদের যদি বলি, জেনারেল যারা আছিস তাদের জন্য বলছি, যাদের 44.6 বা তার থেকে বেশি থাকলে তো কোনো কথাই নয়, এই নাম্বারটা আছে, এবং বা যাদের এই 3,000-এর মধ্যে র্যাঙ্ক, আবারও বলে দিই আমি যা বলছি কোনো ক্যাটাগরি র্যাঙ্ক নয়, জিএমআর র্যাঙ্ক বলছি, জেনারেল মেরিট লিস্টের যে র্যাঙ্কটা, ঠিক আছে? জেনারেল মেরিট র্যাঙ্কটা নিয়ে আমি কথা বলছি। তাহলে তোরা কিন্তু একটা সরকারি কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। ক্লিয়ার? এবার দেখ তোদের আরেকটা জিনিস জেনারেলদেরকে আমি প্রথমে বলি, সেটা হচ্ছে তোদের আরেকটা জিনিস অসুবিধা। স্যার এবার আমি তো বুঝলাম, আপনি বলে দিলেন এই নাম্বারের মধ্যে কাউন্সিলিং করব, সরকারি পাওয়ার সম্ভাবনা আছে। সাপোজ স্যার আমার নাম্বারটা রয়েছে 44.6, তাহলে আমি সরকারি কলেজ কিভাবে সাজাবো? তাহলে আগের বছরকে এই জন্যই আমি বিচার করে দিচ্ছি। দেখ জেনারেলদের জন্য আমি যদি চলে যাই, একদম আগের বছরের কথায় চলে যাই, যদি জেনারেলদের কোন কলেজ ছিল লাস্ট? আমি দেখছি সিউড়ি বীরভূম, তাই তো? এটা ছিল লাস্ট কলেজ। নিশ্চয়ই তুই এক্সপেক্ট করবি না যে তুই নীলরতন সরকার বা এরকম কোনো মেডিকেল কলেজে বা এরকম কলকাতার মতো কোনো কলেজে তুই পড়তে সুযোগ পাবি। কি তুই কি এক্সপেকটেশন রাখবি? কখনোই নয়। তুই 44.সামথিং নাম্বার পেয়ে তুই কখনোই এক্সপেকটেশন রাখবি না। বোঝাতে পারলাম? অর্থাৎ তোকে চয়েস ফিলিং এর মধ্যে কি করতে হবে? তাহলে এরকম নাম্বার থাকলে আমি বুঝতে পারছি সরকারি কলেজ আমার হবে, তাহলে আমাকে সিউড়ির ওই কলেজটাকে প্রথম রাখতে হবে সরকারি কলেজগুলোর মধ্যে। ঠিক আছে, আমি দেখিয়েও দিচ্ছি তোদের সিট ম্যাট্রিক্সের অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোরা দেখেও নিতে পারবি, এবং ওয়েবসাইটে গিয়েও তোরা সিট ম্যাট্রিক্স সম্বন্ধে ধারণা চলে আসবে। কালিম্পংয়েও একটা নতুন কলেজ অ্যাড হয়েছে যেখানে 30খানা সিটও আছে। ক্লিয়ার? তো আমি এটা কি বোঝাতে পারলাম না? পারলাম না? ওকে, এটা বোঝাতে পেরেছি। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি তো, যে আমার 44 নম্বর আছে, আমার আর দরকার নেই ভাবার যে আমি নীলরতন সরকারেই পড়বো বা আমি কলকাতার কোনো মেডিকেল কলেজে পড়বো। তাহলে আমায় প্রথম এবারে পেতে হলে আমায় প্রথম দিতে হবে যেটা সব থেকে লাস্টের কলেজ।
সরকারির মধ্যে। ঠিক আছে, ঠিক আছে। আর প্রাইভেটের কন্ডিশন তো আমি বললামই, প্রাইভেটে তোর যদি ওই বিএসসি নার্সিং এর ওখানে ই কাউন্সিলিং এ ইএস লেখা থাকে তাহলেই তুই চলে যেতে পারিস, যে কোনো প্রাইভেট কলেজে তুই পড়তে পারবি। ঠিক আছে, এবার প্রাইভেট গুলোর মধ্যে ভালো কোনটা সেটা নিয়ে আমি আলাদা আবার দরকার হলে ভিডিও বানাবো। ঠিক আছে, তো এটা গেল জেনারেলদের ব্যাপার। চল নেক্সট আমরা চলে যাই, যদি আমরা 2024 কে মাথায় রাখি তাহলে এসসি ক্যাটাগরিকে যদি আমি লক্ষ্য করি তাহলে আমি দেখব 44.3 এই নাম্বারে ছিল 6012। এগুলো কিন্তু আমি সব মপ আপ রাউন্ডের নাম্বারগুলো মানে কি বলে র্যাঙ্ক গুলো নিয়েছি। ঠিক আছে, মপ আপ রাউন্ডের র্যাঙ্ক গুলো কিন্তু আমি নিয়েছি। তাহলে এই নাম্বারে কত ছিল? 6012 ছিল র্যাঙ্ক, তাই তো। এবার আমি একটু নেক্সট পেজে চলে যাচ্ছি। এসসি ক্যাটাগরিতে দেখ মোটামুটি কেউ যদি 38 পেয়ে থাকে, ঠিক আছে, 2025 কথা বলছি, তাহলে কি হয়েছে? তার র্যাঙ্ক কত হচ্ছে? 5601, তাই তো। তার র্যাঙ্ক কত হয়ে যাচ্ছে? 5601। তবে এবারে এসসি এবং ওবিসি এই ক্যাটাগরির মধ্যে কিন্তু কম্পিটিশন বেশ ভালোই আছে। ঠিক আছে, কম্পিটিশন বেশ ভালোই আছে। আমি যদি একটা অ্যানালাইসিসে চলে যাই তাহলে দেখ আমি লিখে রেখেছি এসসিদের ক্ষেত্রেও যে 36 থেকে যদি 38 মার্কস থাকে বা 5500-র মধ্যে যদি আমার র্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই আমার একটা সরকারি কলেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তো। এটার পিডিএফটা, এই পুরো পিডিএফটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোরা এটা দেখতে পাবি। আমি বলেও দেবো কোন গ্রুপ, ঠিক আছে, কিভাবে জয়েন করবি। এবার একটু আমি দেখ এসসিদের কলেজটায় চলে যাই। মপাবতী গেছিল কত? 6012। কোন কলেজে গেছিল? উলুবেরিয়ার কলেজটায় গেছিল সব থেকে বেশি র্যাঙ্ক অনুযায়ী, তাই তো। মপআপ রাউন্ড অনুযায়ী আমি তাই দেখতে পাচ্ছি। তার মানে আমাকে প্রথম কোন কলেজকে রাখতে হবে? এই কলেজকে। এসসি ক্যাটাগরির মধ্যে আমাকে তাহলে এই কলেজকে টার্গেট করে নিতে হবে, যাদের আমাদের র্যাঙ্ক ওই রকম 38-38 এরকম সামথিং থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে এসসিদের জন্য আমি কি বললাম? এসসিদের জন্য আমি যেটা বললাম যে যদি কারোর নাম্বার ওই 36 থেকে 38 বা 5500-র মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তার একটা সরকারি কলেজে হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমি চলে যাই, যদি 2024-এ এসটিদের দেখি তাহলে দেখ 34.5 কত র্যাঙ্ক হয়েছিল? 18508। আমি একটু নেক্সট পেজে চলে যাই। দেখ এসটিদের দেখ 27, ঠিক আছে, 27 পেলেই এবারের র্যাঙ্কটা মোটামুটি কত হয়েছে? 15039। ঠিক আছে, 27 পেলেই কত হয়ে গেছে? 15039। তো আমি এসটি ক্যাটাগরির জন্য মোটামুটি একটা রাউন্ড অফ করে নাম্বার ধরেছি 25 বা 18,000-এর মধ্যে তোদের যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু একটা সরকারি কলেজের সম্ভাবনা রয়েছে এবং প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই জন্যই আগের বারের সাথে আমি বারবার তুলনা করে করে তোদের দেখাচ্ছি। এবার নেক্সট দেখ 2024-এ যদি ওবিসি এ কে লক্ষ্য করি তাহলে 46.5 এই নাম্বারে 4434 র্যাঙ্ক হয়েছিল। এবার একটু চলে যাই, দেখ মোটামুটি একটা ওবিসি এতে 43.8 ওই 3109 এরকম মোটামুটি একটা র্যাঙ্ক চলে এসছে। ঠিক আছে, ক্লিয়ার। তার মানে ওবিসিদের ক্ষেত্রে, ওবিসি এদের ক্ষেত্রে আমি বলতে পারি যদি 44 মতো নাম্বার থাকে বা 3300-র মধ্যে নাম্বার মানে র্যাঙ্ক থাকে তাহলে তোরা কিন্তু এখানে কি করতে পারিস? অবশ্যই একটা সরকারি কলেজের ভাবনা চিন্তা করতে পারিস। দেখ এই সেম এই র্যাঙ্ক গুলো কিন্তু তোদের আমি আগেই বলে দিয়েছিলাম, এর আগের ভিডিওতে আমি টোটাল র্যাঙ্ক ধরে ধরে তোদের বলে দিয়েছিলাম, আজকে পুরো অ্যানালাইসিস করে করে দেখিয়ে দিলাম আমি পুরোটাই তোদের। ঠিক আছে, 2024-এ যদি আমি ওবিসি বি ক্যাটাগরি দেখি 48.3 এই নম্বরে 3333 ছিল। আমি যদি ওবিসি বি এর দেখি এখন 42 মার্কস 2025-এ 3856, তাহলে ওবিসি বি ক্যাটাগরির কিন্তু মাথায় রাখিস 42 নম্বর পেলে বা 4000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে, আবারও বললাম এগুলো সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক, আবারও বলে দিলাম জিএমআর র্যাঙ্ক, যদি র্যাঙ্ক থাকে তাহলে একটা সরকারি কলেজের প্রবল সম্ভাবনা রয়েছে। ইডব্লিউএস দের জন্য একটু দেখে নি, ইডব্লিউএস 34.5 8623 লাস্ট গেছিল। তাহলে এখানে আমি ইডব্লিউএস সরি এটা আমি ইডব্লিউএস 2024-এ হচ্ছে 43.9 হচ্ছে 6295। তাহলে এবার আমি পরের পেজে চলে যাই, 34.5 মোটামুটি 8623 এরকম র্যাঙ্ক হচ্ছে। তো ইডব্লিউএস দের জন্য আমি বলতে পারি যে মোটামুটি যদি তোদের 35 নাম্বার থাকে বা 8500 র্যাঙ্কের মধ্যে থাকে তাহলে কিন্তু একটা সরকারি কলেজের প্রবল সম্ভাবনা রয়েছে। এটার সম্পূর্ণ পিডিএফ তোদেরকে আমি কোথায় পাবি? 9, 6, 8, 1, 26, 25, 18
এই যে নম্বরটা আছে 9681262518, এই নম্বরে তোরা হোয়াটসঅ্যাপে যদি হাই পাঠাস, হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক যাবে। তার মধ্যে তোদের একটা জেনপাস বলে একটা গ্রুপ আছে, সেই জেনপাস গ্রুপে জয়েন হয়ে যাবি। এই জেনপাস গ্রুপের মধ্যেই পিডিএফ বা আপডেটেড পিডিএফ, নতুন নোটিফিকেশন সব ইচ অ্যান্ড এভরিথিং তোরা কিন্তু এই গ্রুপের মধ্যেই পেয়ে যাবি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর আমি চেষ্টা করব এই যে ভিডিওটা, এটার প্রথম কমেন্টে, ফার্স্ট কমেন্টেও কিন্তু তোদেরকে আমি এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়ার, তবে তোরা চেষ্টা করিস এইভাবেই জয়েন করার, ঠিক আছে? আমি গ্রুপের লিঙ্কও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা বিএসসি নার্সিং দিবি তাদের একটা ক্ল্যারিটি চলে এলো যে কত র্যাঙ্ক, ক্লিয়ার, কত র্যাঙ্ক এবং তার সাথে সাথে কত র্যাঙ্ক এবং তার সাথে সাথে কি দেখতে হবে আমাকে, যে আমার কত স্কোর হয়েছে, সেই অনুযায়ী আমি তাহলে আমার সুবিধা মতো আমি কিন্তু কলেজগুলোকে বা বুঝে কলেজগুলোকে সাজাতে পারবো, যে আমি এত র্যাঙ্ক হয়েছে তাহলে আমি এই কলেজটা নিশ্চয়ই সিলেক্ট করতে পারি না। এবং চয়েস ফিলিং এর ক্ষেত্রে আমি একটা গুগল ফর্ম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোরা অবশ্যই সেই গুগল ফর্মটা ফিল আপ করে দিস, তাহলে তোদের ওখান থেকে একটা তোরা গাইডলাইন পেয়ে যাবি সেখান থেকে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এটা তো আমি বিএসসি নার্সিং এর জন্য বানালাম, আমি এর একটা তোদের বিএসসি নার্সিং দের জন্য এর একটা আমি আলাদা করে সেপারেট ভিডিও করে দেবো, যেটায় চয়েস ফিলিং এর মানে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো কোনটা কিভাবে কোনটা কিরকম সেটা আমি করে দেবো একটা, এবং প্যারামেডিকেলের আলাদা আলাদা কোর্স নিয়েও আমি তোদের সব ভিডিও কিন্তু বানিয়ে দিচ্ছি। তো কমেন্ট সেকশনে জানাস তোদের আবার প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আবার তৈরি হয়ে যাবে নতুন ভিডিও। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে।